একটা শুকনো মরিচ আমি দিয়ে দিলাম। ভাজি করব ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাক কিন্তু ঘিয়ে ভাজলে এর যে ঔষধি গুণ সেটা পাওয়া যায় আর কি। তো এই জন্য আমি যেহেতু এত কষ্ট করে ব্রাহ্মী শাকটা সংগ্রহ করি, সেটাকে আমি চেষ্টা করি ঘিয়ে ভাজতে। আর বেশি ঘি তো লাগবে না, 2 চামচ ঘি দিয়ে দিলাম। আর এই যে এতগুলো শাক আমি ঘিয়ে ভেজে নেব। এটা তিতির খুব পছন্দ করে, তেতো। ব্রাহ্মী শাক কিন্তু বেশ তেতো, কিন্তু তিতির তারপরেও সেটা সে মজা করে খায়। যদিও এখন যে বাসায় আসছে কাছাকাছি নেই, তারপর আজকে ওই পুরান বাসার কাছে গেছি, তো কিছু কিনে নিয়ে আসলাম। সামান্য একটু লবণ দিয়ে দিই, স্বাদ তো কমে যাবে, এর বেশি লবণ লাগবেও না। দেখা যাক, এই তো শাক হয়ে গেছে। ব্রাহ্মী শাক ভাজি কমপ্লিট। এবার আমি তুলে দেব। ঘিয়ে ভাজা ব্রাহ্মী শাক খেলে নাকি স্মৃতিশক্তি বাড়ে।